শেখ হাসিনা নির্লজ্জের মতো পালিয়ে গিয়েছে। মানে শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের যদি ন্যূনতম লজ্জা থাকতো, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছিল ওই মুখ নিয়ে তারা কোনোদিন বলতো না, কিংবা শেখ হাসিনাও বলতো না যে সে ফিরে আসবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, 1947-এর পর থেকে 1971-এর 7ই মার্চের আগে পর্যন্ত শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের ওই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপরও 72 থেকে 75-এ তিনি যেভাবে একটা তন্ত্র কায়েম করেছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, নির্বাচনে ভোট চুরি করেছিলেন, একক ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন, তার ফলশ্রুতিতে তার যে বিদায়টা হয়েছিল এটা কিন্তু সম্মানজনক বিদায় হয় নাই। শেখ হাসিনা তার জায়গা থেকে তার চেয়ে এত বেশি করেছে। শেখ হাসিনা একটার পর একটা গণহত্যা করেছে। 24শে জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে হত্যা করেছে। এই শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের তো বাংলাদেশে তার সমাধিটা রয়েছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শেখ হাসিনা এতই পাপ করেছে, এতই নির্লজ্জ পতন হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে কোনোদিন সমাধিটা হবে না, ফিরে আসা তো দূরের কথা। শেখ হাসিনার এটা কর্মফল যে বাংলাদেশের মাটিতে তার কবর হওয়া জুটবে না।